হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখি নাই। না না বাবা, এটা তোমার না, এটা তোমার খাবার না তো, এটা তোমার খাবার না তো। থাকবে না, খাওয়া দাওয়া হয়েছে বাইরে যাও কি ঝুল। চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আর আমরা ভালো আছি, সুস্থ আছি। তো সবাইকে জানাই শুভ সকাল। আর দেখো 3-4 দিন একদম রোজ বৃষ্টি, আজকে একদম রোদ উঠেছে। তো রোদ দিলেও মানে প্রথমে গরম ছিল, সবাই সেই জ্বালা যে বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এখন বৃষ্টি দিয়েছে তো বলে একটু রোদ দিতে, তো 3 দিন ধরে বৃষ্টি পড়ে আজকে রোদ উঠেছে। তো আজকে হলো রবিবার, আর সকাল থেকে রোদ, রাতভর বৃষ্টি হয়নি। তো এখন হলো তো সোনু আর সোনুর পাপা গিয়েছে একটু বাজারে কী কী নিয়ে আসে, আর আমি এদিকে সোনুর জন্য খাবার রেডি করে দুধ জাল দিয়ে নিয়ে আসলাম। তখন স্যারেলেক্স ফুলিয়ে রেখে দেবো, ঠান্ডা হতে হতে চলে আসবে ততক্ষণে। আর চলো দেখতে থাকবো আজকের ভিডিওটা, আর যদি ভালো লাগে। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে, আর এখানে আমি সোনুর জন্য একটু দুধ জাল দিয়ে দিচ্ছি, তারপরে খাবার রেডি করবো। আর এর পাশে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে নিয়ে চলে আসলাম দুধটা, এর মধ্যে স্যারেলেক্স মিলিয়ে দিচ্ছি। সকালবেলায় ওর ব্রেকফাস্ট স্যারেলেক্স দিই। তো এখানে 2-2.5 চামচ দিলেই একটু দুধটা গাঢ় হয়ে যাবে। তো কিছুক্ষণ ঠান্ডা হতে হতে সোনু চলে আসলে তারপরে ওকে খাওয়ানো হবে। তো 2 চামচ দেওয়ার পর দেখলাম একটু না আর একটু দিতে হবে, তাই জন্য বললামই 2-2.5 থেকে চামচ দিলে তাহলে একটু গাঢ় হয়ে যায়। এটা তার পাতলাই লাগছে, একটু পরে গাঢ় হয়ে যাবে, ভিজিয়ে রাখ দিল। তো বালিশগুলো রোদে দিয়ে আসলাম, কারণ একদম সব বালিশ ড্যাম ড্যাম হয়ে গিয়েছে কেমন। তো বালিশের কভার টভার খুলে নিলাম। আগে ভাবছি ওরা আসছে না, চলে এসেছে। ভেবেছিলাম আগে কাপড়গুলো ধুয়ে নিই। চলো বাইরে দেখাচ্ছে কি কি নিয়ে আসছে কি জানি। এই যে বিছনা সব কিছু, এই যে আমার ছেলে কি এগুলো খায় না, তোমার খাবার করে গেলো, দেখ কোথায় থুচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো দেখি নাই। না না বাবা, এটা তোমার না, এটা তোমার খাবার না তো, এটা তোমার খাবার না তো। ওদের বাবা কি করে, এখন ছাদে উঠবে, ছাদের থেকে দিক দিয়ে নিয়ে যাবে। আজকে রোদ উঠছে, এখানে থুয়ে দিলেই হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, আর কি খাচ্ছিস তুই? চুড়িটা আবার খুলছিস, আবার খুলছিস চুড়িটা। এদিকে আসো, খাবার এদিকে আসো। তো দুর্গাপুজো চলে এসেছে, এর আগে আগে একটু ঘর বাড়ি তো পরিষ্কার করতেই হয়। তো খাটের ভিতরটা এত আবর্জনার মতন, মানে কি ইঁদুরও হয়েছে। তো বললাম যে খুলে একবারে পরিষ্কার করেই নাও, কারণ যদি ইঁদুর কিছু কেটে দেয় তাহলে। কয়েকদিন ধরে আমি দেখছি ঘরের মধ্যে এদিক আর ওদিক ইঁদুর দৌড়াচ্ছে। তো তারপরে সোনুকে ওই দাদুর কাছে দিয়ে আসলাম, আর ওদিকে আমি রান্না বসে আসছি। আর এদিকে তোমার দাদাভাই ঘর ঠর সব ঝুলটুল ঝেড়ে একদম খাটের ভিতরে পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে দেখো এইসব হলো আমার বিয়ের গিফট। এই যে এইসব আমার বিয়ের গিফট এখনও আছে, খাটের ভিতরে রাখা আছে, মানে এখনও খোলা হয়নি। তারপরে এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, আর এদিকে মাংসটা এসে আবার নেড়ে দিলাম। আর তারপরে আমি কী কী রান্না করেছি, মাছের ঝোল করেছি, আর এখানে অল্প একটু মাছের তেল নিয়ে এসেছিলো, মাছের তেল করেছি। তারপরে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেবো। আমাদের মাংসটা হওয়ার পরে আমরা পরে খেয়ে নেবো। আর শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনেই মাংস খায় না। শ্বশুরমশাই খায়, মানে মটন খায়, চিকেন খায় না, ওর জন্য। তো চলো এই যে ভাতটা এটা শ্বশুরমশাইয়ের জন্য দিয়ে দিই। আর আমার সোনু এখন শুধু বিরক্ত হচ্ছে, মানে ঘুম পেয়েছে ওর, ও 10টার দিকে ঘুমিয়ে পড়ে, এখন প্রায় 11টা বাজে। আর একে নিয়ে এই যে রান্না করে দাঁড়িয়ে আছি, এখন ও ঘরে যাবে। চলো তাহলে ওকে একবারে আজকে ঘুম পাড়াবো, স্নান করে একবারে খাওয়া দাওয়া করানোর পরে ঘুমাবে। কারণ এখন পুরো ওই যে লোহা রড টডগুলো ধরছে হাতের মধ্যে, একদম কালি কালি একদম রটের যে খাটের ভিতরে এইসব গুছানো হয়ে গিয়েছে। এখন খাটটা বিছানাটা করা হয়ে গেলে সোনুকে আমি স্নান করতে নিয়ে যাবো, তারপরে ঘর টরগুলো পরিষ্কার করে ও স্নান করে নেবে। চলো দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে আবার সোনু আজকে সেই খুশি, দেখো এদিকে ঘুমের কষ্ট হচ্ছে, এদিকে বলটা সব খাটে। গুড, দেখো কি করে শর্ট দেয় আমাকে, শর্ট লাগে।
তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, দুপুরবেলায় দেখা হয়েছে। তো সোনুকে তখন পরিষ্কার টরিষ্কার করে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমরা পরিষ্কার খাওয়া দাওয়া করে আমরাও একটু শুয়েছিলাম, ঘুমাইনি। দুপুরে ঘুমাইলে রাতে আর ঘুম পায় না, কোনো দিন ঘুমাই। তো আজকে আর ঘুমাইনি, আজকে অনেক কাজ ছিল, ঘর বাড়ি একদম ছিটানো ছিটানো ছিল, পরিষ্কার করতে রান্না বান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে। তো এখন আবার সন্ধ্যাবেলায় মানে একটু আগেই সোনুকে উঠলো ঘুম থেকে। তো আজকে ঘুমানোর সময়টা ওর উল্টো পাল্টা হয়ে গিয়েছে, ওর জন্য একটু খাবার বানিয়ে নিয়ে আসলাম। মানে একটু সুজি বানিয়ে নিয়ে এসে আর এখানে জল দিয়ে ঠান্ডা করতে দিয়েছি। তো এখন সন্ধ্যাবেলাটা একটু সুজি খাওয়াবো। তো চলো ও খাওয়ানো হোক, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো দেখি আর দেখো না ঘরের অবস্থা, এখানে ব্ল্যাঙ্কেট বার করে রোদ দিয়েছি। এটা ও নেয় না, এখানে মার সব ক্লিপ গাড়া আর ওসবই আছে, কি কি ক্লিপ ক্লিপ রাখছে এইসব নিবে এখন। চলো যে আমার সাজাগুজার জিনিস কোথায়, আমার ব্রাশ ওসব দিয়ে খেলতে ভালোবাসে। ছি 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 কি করে নোংরামি শুধু। থাক, ধুয়ে দিতে হবে, গাড়িটা ধুয়ে দিছি। দেখো পিঁপড়া মারে, ওই দেখো ওই দেখো, এ মাইরে ফেলছে, এক বাড়িতে মাইরে ফেলছে পিঁপড়া। কই মারে ফেলছো পিঁপড়া? আমরা মাছি মারতে পারি না, ও এক থাপ্পড়ে মাছিও মেরে ফেলে। বল বল খেলতে পারে আমার জন্য, মাথায় ক্লিপ লাগাই দিলাম, আমার ক্লিপটা। কি হচ্ছে এটাই? এদিকে বাবা, এদিকে দেখ কোন কোনায় ঢুকে, দেখ অত কোনায় কিছু, ওদিকে খেলো। খাবি না? এটা নিবি? জল আছে? থাকবে না, খাওয়া দাওয়া হয়েছে বাইরে।